আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আমরা পাতায়া থেকে টুকটুকে করে পাতায়ার সাউথ বাস স্ট্যান্ডের দিকে যাই। এই বাস স্ট্যান্ড থেকে আমরা 143 থাই বাত করে ব্যাংককের এককামাই বাস স্ট্যান্ডের টিকিট কিনি। আমাদের বাস ছাড়বে দুপুর 12:20। ঘড়িতে তখন 12টা বাজে। কিছুক্ষণ পর আমাদের বাস চলে আসে। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে এক এক করে বাসের দিকে যাচ্ছিলাম। সিরিয়াল ছাড়া এক ভদ্রলোককে পিছনে পাঠিয়ে দিলেন বাসের স্টাফ। কালো শার্ট পরা লোকটিকে দেখে কি কিছু বুঝতে পারছেন? ছেলে না মেয়ে? উনি কোনোটাই নন, উনি হিজড়া। থাইল্যান্ডে যাদেরকে লেডি বয় বলা হয়। থাইল্যান্ডে অনেক হিজড়া আছেন যারা পরিশ্রম করেন। বাংলাদেশ আর ভারতের হিজড়ারা পরিশ্রম করে না, অন্যের কাছ থেকে টাকা চাঁদা আদায় করে, আর কেউ দিতে না চাইলে যা করে তা সবারই জানা। অথচ এটা কতটা পরিশ্রমী, নম্র ও ভদ্র। আমাদের এই দুই দেশের হিজড়াদের থাইল্যান্ডের হিজড়াদের সম্পর্কে জানা উচিত। তাদের পরিশ্রম, তাদের কাজ, তারা কি করে, সবকিছু সম্পর্কে একটা অভিজ্ঞতা নেওয়া উচিত। টিকিটের সিট নম্বর অনুযায়ী যার যার সিটে বসিয়ে দিচ্ছিলেন এই লেডি বয়। ব্যাংককের এককামাই বাস স্টেশনের উদ্দেশ্যে আমাদের বাস ছেড়েছে। আমাদের বাস ছুটে চলেছে ব্যাংককের উদ্দেশ্যে। আশা করছি ঘন্টা 2-এর মধ্যেই পৌঁছে যাব ইনশাআল্লাহ। বাসের পেছন দিকে একটি টয়লেট ছিল। প্রত্যেকটি বাসে একটি করে টয়লেট থাকে। উন্নত প্রযুক্তি আর চিন্তাধারার বাস এটি। থাইল্যান্ড, পাতায়া, ফুকেট সব জায়গার বাসে একই রকম উন্নত ব্যবস্থা। যাত্রীদের কোথাও সমস্যা হলে বাস থামাতে হয় না। পাতায়া সিটির রাস্তার পাশের সৌন্দর্য দেখছিলাম। রাস্তা কতটা পরিষ্কার, আর রাস্তার মাঝখানে বাহারি ফুলের গাছ, আর তাতে কত রং বেরঙের ফুল ধরে আছে। शादी में मैं वही गलती नहीं कर सकती। फोन उठाकर उससे पूछ क्यों नहीं लेती वो कमीना आया क्यों नहीं? सच पता लगता है तो आयशा, सच तो ये है उसने तुझसे कभी प्यार नहीं किया। He never loved you. He never loved you. He never loved you.
तुमसे मिलूंगा मैं तुमको वहीं राह से मेरी गुजर जाना। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। চলতে চলতে রাস্তায় জ্যাম দেখেই বুঝে গেলাম আমরা ব্যাংকক সিটিতে প্রবেশ করেছি। একামাই স্টেশন এখনো খানিকটা দূরে। রাস্তার মাঝ বরাবর ট্রেন লাইন, যা বিটিএস নামে পরিচিত, আর দুই পাশে থাকে মার্কেট। মার্কেটের প্রবেশের সংযোগ করা হয়েছে বিটিএস স্টেশনের সাথে। অর্থাৎ আপনি যদি মার্কেটে যেতে চান এবং বিটিএস এ চলে আসেন, তাহলে আপনাকে বিটিএস থেকে নেমে আর নিচে যেতে হবে না। স্টেশন থেকে বের হয়ে মাঝ বরাবর হাঁটলেই মার্কেটের গেট পেয়ে যাবেন, প্রবেশ মুখ। আমরা ব্যাংককের একামাই স্টেশনে পৌঁছে গেছি। বাস থেকে নেমে আমাদের ব্যাগেজগুলো নিয়ে 200 থাই বাদ দিয়ে পিবি হোটেলের উদ্দেশ্যে রওনা হই। সোমসাক নামের মুরব্বী একজন ড্রাইভার ছিলেন আমাদের সাথে। ব্যাংককের রাস্তায় চলাচলকারী ড্রাইভাররা কখনো লেন পরিবর্তন এবং পাল্লা দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করেন না, আর ফিটনেসবিহীন গাড়িতেও রাস্তায় চলার কোনো সুযোগই নেই। 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা পিবি হোটেলে পৌঁছে যাই।
এটা হচ্ছে পিবি হোটেলের রিসেপশন। तेरे बिना क्या वजूद मेरा तुझसे जुदा अगर हो 1030 থাই বাদ দিয়ে আমরা 3 বেডের একটা রুম নেই, আমি শিপন ভাই আর রাব্বি ভাই। পিবি হোটেলের 241 নাম্বার রুমটি 3 রাতের জন্য বুকিং করি। যদিও পরের দিন সকালে শিপন ভাই আমাদের দুজনকে ব্যাংককে রেখে কম্বোডিয়া ও সিঙ্গাপুরের উদ্দেশ্যে চলে যাবেন, সেখান থেকে সরাসরি বাংলাদেশে যাবেন। আমি আর রাব্বি ভাই দুজন একসাথেই বাংলাদেশে যাব। আজকের পর্বটি এখানে শেষ করছি। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।